নবীজি যে পথে হেঁটে যাইতেন সেই পথে বুড়ি কাটা দিতেন, এই ঘটনা কি সত্য? এই ঘটনা আপনারা শুনছেন না, যে আমাদের নবীজির যাওয়ার পথে এক বুড়ি নাকি কাঁটা দিয়ে যাইতো প্রতিদিন। একদিন দেখে যে কাঁটা নাই, তো নবীজি চিন্তা করছেন কাঁটা নাই কেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সে বুড়ির খবর নিতে গেছে, দেখে বুড়ি অসুস্থ। এই গল্প শুনছেন না আপনারা? বই পুস্তকেও ছিল, স্কুলের পাঠ্য বইতে। এই গল্পটা একটা ভুয়া গল্প, এটার কোনো অস্তিত্ব নাই। মারা হয়েছিল সেটি আজকে এইভাবে রাজপথ করে দেওয়া হয়েছে। চশমা দিয়ে দেখলে কিভাবে খুঁজে যাবে? যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হালিমাতুস সাদিয়ার কাছ থেকে চলে যাবার পর পুনরায় আল্লাহর দ্বীন প্রচারের উদ্দেশ্যে বুক ভরা আশা নিয়ে আত্মীয় স্বজনের কাছে এখানে এসেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছিলেন, এখানেই বসবাস শুরু করেছিলেন। যদিও ভবনটি তখন এরকম ছিল না। এখান থেকে হুজুর এই রাস্তা দিয়ে গিয়ে এই জায়গাটায় হুজুর ওযু করতেন। সামনে একটা মসজিদ রয়েছে, এটা ওযুর জায়গা। এখন নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে, লোহার নেট দিয়ে। যে মসজিদের আকার দেখতে পাচ্ছেন, এখানেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, মানুষদেরকে শান্তির দিকে আহ্বান করতেন, আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করার জন্য এই জায়গাটা বেছে নিয়েছিলেন পাহাড়ের নিচে। এখানেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন। মসজিদের ছাদটি সেটি এখন এভাবেই রয়েছে, পুরনো অবস্থাতেই রয়েছে, এটার আর মেরামত করা হয়নি। মসজিদের সাথেই ছিল এটা একটা কূপ, এখান থেকে পানি উত্তোলন করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করতেন। এবং এই যে বেড়ার মাঝখানে নেটের মাঝে দেখতে পাচ্ছেন একটু সিঁড়ির মতো, এখানে হুজুর ওযু করতেন, এখান থেকে হুজুর আজান দিয়েছেন। আর যে বুড়ি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাটা দিত আবু জেহেলের প্ররোচনায়, সে বুড়ির বাড়িটি হচ্ছে এই ভাঙ্গা বাড়িটি। এই ছাদটি দেখতে পাচ্ছেন ভাঙ্গা পাথরগুলো। এই রাস্তা দিয়েই বুড়ি কাঁটা ছড়িয়ে দিয়ে রাখতেন। হুজুর বাসা থেকে বের হয়ে বুড়ির বাড়ির সামনে দিয়ে ডান দিকে ঘুরে এই জায়গা পর্যন্ত আসতেই হুজুরের পায়ে কাঁটা বিঁধে পড়তো, হুজুর কষ্ট পেতেন, আর বুড়ি ঘরে বসে আনন্দ করত। এই ছিল বুড়ির সেই গাছ, বড়ই গাছ। এই গাছের কাঁটা দিয়েই হুজুরকে আঘাত করা হয়েছিল। সে মরা গাছটি এখনো এভাবে দাঁড়িয়ে আছে। বুড়ির বাড়ির পেছনের অংশটি হচ্ছে এটি, যদিও চতুর্পাশে ভবন হয়েছে, কিন্তু এটিকে এখনো ওইভাবেই জরাজীর্ণ অবস্থায় রাখা হয়েছে। এখন আপনারা যে পাহাড়টি দেখতে পাবেন,